দুর্বৃত্তায়নে বন্দি করে রাখা হয়েছিল এবং অপরাধ এবং তরুণ সমাজ সমর্থক শব্দে পরিণত হয়েছিল। তো গত 16 বছরও আমরা দেখেছি যে তরুণরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। তরুণরা বাংলাদেশের রাজ্যে ভোটাধিকার যেমন প্রয়োগ করতে পারেনি, পাশাপাশি তরুণদের ব্যাপারে বলা হয়েছিল যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কিন্তু আসলে এই চাকরিটা ছিল দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ। আর এছাড়া আরেকটি বিষয় এর মধ্যে আমরা বলেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন নামে একটি কমিশন ছিল, সেখানে কিন্তু নিরপেক্ষভাবে কেউ সেখানে চাকরি পাওয়ার সুযোগ হয়নি। কারো যদি সরকারি দলের পরিচয়ের বাইরে ওই পরিবারে কিংবা আত্মীয়স্বজনের মধ্যে কোনো পরিচয় থাকতো, তাহলে তাকে কিন্তু ওখানে কোয়ালিফাইড করা হতো না। এখনকার তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদের যদি মেধা, মনন, শক্তি, সাহস এবং সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাকে ধারণ করার জন্য তারা একটা নিরাপদ আশ্রয় চায়। আমরা মনে করি বাংলাদেশের তরুণদের মেধা, মনন, শক্তি, সাহস, সম্ভাবনা এবং স্বপ্নকে ধারণ করা এবং লালন করার সক্ষমতা বিএনপির রয়েছে। এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রথম 18 মাসের মধ্যে তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বলা হয়নি যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে তরুণদের মেধা, মনন, যোগ্যতা মূলত প্রধান তাদের চাবিকাঠি হবে। তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র থেকে তারা যাতে বৈষম্যের শিকার না হয় এবং রাষ্ট্র থেকে তারা যাতে সব ধরনের পৃষ্ঠপোষকতা লাভ করে নিরপেক্ষভাবে।